গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামে অধিক পরিচিত, তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয়, এটি প্রাচীন বৌদ্ধ মঠ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম ও গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের 3টি সংযোগস্থলে এটি অবস্থিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দে 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে একত্রিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের পূর্বের ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি একটি স্বর্ণ পত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতি শিব মন্দিরও ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও ইউয়াংসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখিত করেছিল বলে জানা যায়। আবার কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুনর্বর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেকটা স্বাভাবিক। এর এলোমেলো নির্মাণ শৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ করে তোলে। এই স্তূপটি বাসরঘর নয়, এই স্তূপটি পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বে অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। এই কূপটিকে বেহুলা লক্ষিন্দরের মধুনিশি যাপন পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণভাবে পরিচিত এই প্রত্নস্থানটি 1934 থেকে 36 সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6 থেকে 7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে এ ধ্বংসাবশেষ একটি বর্গাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল। এই গোকুল মেদ দেখার জন্য দিনে বহু দেশ বিদেশ থেকে অনেক পর্যটক প্রতিনিয়ত ভিড় করে থাকে। এখানে দেখার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো চাঁদ সদাগর, পরশুরামের প্রাসাদ, গোবিন্দ ভিটা, ভাসুবিহার। তথ্যসূত্র আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া প্রশ্নোত্তর, বাংলাদেশের প্রত্নকীর্তিক, প্রথম খণ্ড, ঝিনুক প্রকাশনী, 3য় মুদ্রণ, মার্চ 2013 খ্রিস্টাব্দে, পৃষ্ঠা 162 থেকে 64। গোকুল মেদ বাংলা উইকিপিডিয়া। দেখা হয় নাই গোকুল মেদ বেহুলার বাসরঘর।